হ্যালো ভিউয়ার্স, দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। তো ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত ছোট্ট একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে বশীকরণ গন্ধা মন্ত্র। তো এই মন্ত্রটা মাত্র 11 বার পরে যে কোনো ফুল বা সুগন্ধিযুক্ত আতর, পারফিউম এগুলোর উপরে যদি আপনি ফুঁক দেন, দিয়ে এটা যদি কারো কাছে যদি হস্তান্তর করেন, তাহলে সে বশীকরণ হয়ে যাবে। তো এর প্রক্রিয়াটা কি? কিভাবে এই কাজটা করতে হবে? এই নিয়মটা কি? নিয়মটা আপনাদের সামনে আমি আলোচনা করব। অল্প কথার ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক, একটি কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যে কথাটা আপনাদের প্রত্যেকের জানা দরকার। প্রিয় ভাই বোন, আপনারা যারা আমার ভিডিও দেখেন, এমন কোনো ব্যক্তি বলতে পারবেন না যে আপনার সঙ্গে আমি কোনো প্রতারণা করেছি বা আপনার সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করেছি বা খারাপ আচরণ করেছি। অনেকে আমাকে চিনেন, অনেকে আমাকে চিনেন না। অনেকে আমাকে এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। অনেকে আমার একটু সাথে ২ টা মিনিট কথা বলার জন্য ব্যাকুল হয়ে আছে। ভাই, আমি একজন মানুষ। সর্বোপরি আমি একজন মানুষ। মানুষের ভুল ত্রুটি হতে পারে। কারণ মহান আল্লাহ তাআলা মানুষকে ভুলের ভিতরে সৃষ্টি করেছেন। মানুষ ভুল করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, মহান আল্লাহ তাআলা ক্ষমা করবেন। মানুষ যদি ভুল না করত, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতো না। আর আল্লাহর সাথে মানুষের সুসম্পর্ক, আন্তরিকতা, মহাব্বত সৃষ্টি হতো না। কারণ ফেরেশতারা মানুষ সৃষ্টি করার পূর্বেই আল্লাহর কাছে বলেছিলেন, যে আল্লাহ, আমরা তো ইবাদত করার জন্য অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছি এবং কোটি কোটি মাখলুক আপনার রয়েছে। তাহলে আবার কেন আপনি এই মানব জাতিকে সৃষ্টি করবেন? এরা তো দুনিয়াতে ফিতনা, ফাসাদ, মারামারি, গন্ডগোল, বিভিন্ন ঝামেলা নিয়ে থাকবে। তো ইবাদত করার জন্য আমরা কি আছি? আমাদের ইবাদত কি আপনি পছন্দ করেন না, বা আমাদের ইবাদত কি হচ্ছে না? মহান আল্লাহ তাআলা প্রশ্নের উত্তরে ফেরেশতাগণকে বলেন, হে ফেরেশতা, তোমাদের কোনো গুনাহ নেই, যার কারণে আমি মজা পাই না, সন্তুষ্ট। কিন্তু তোমাদের সাথে তো আমার এই সম্পর্ক, তোমরা হুকুমের বাহিরে যেতে পারো না, নির্দেশের বাহিরে যেতে পারো না। কিন্তু আমি আদমকে সৃষ্টি করব, তারা ভুল করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমার ভালো লাগবে, অনুতপ্ত হবে। তো ভাই, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। একজন ব্যক্তি আমাকে একটা কথা বলছে, যার কথাটা আমার কাছে মানে হৃদয়ে লেগেছে। তো ভাই, আপনাকে আমি উদ্দেশ্য করে বলছি, আমি জানি যে আমার এই কথা আপনার কর্ণপাত হবে। জ্ঞান তাকে দিবেন যার থেকে আপনি জ্ঞানী। আপনি সামান্য মানে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, আপনি কুয়োর ব্যাঙ হয়ে আপনি সমুদ্রে নামার চেষ্টা করেন না। ঢেউ তলিয়ে যাবেন। ওই ঢেউয়ের যে একটা আঘাত, সমুদ্রের ঢেউয়ের যে একটা আঘাত, সেটা সহ্য করতে পারবেন না। আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে ভাই। লোনা পানিতে পড়লে সবকিছু বিলীন হয়ে যায়, আপনিও বিলীন হয়ে যাবেন। আপনি যার সাথে কথা বলতে যাচ্ছেন, যার একটা ভুল ধরছেন, মানে তার সমকক্ষে হতে হবে আপনাকে। আপনার ইতিহাস আমার জানা। তো এমন কিছু কইরেন না যে পরে পস্তাতে হয় আপনাকে। আমি কারো উপরে জুলুম পছন্দ করি না। কাউকে আমি কটাক্ষ করে কখনো কথা বলি না। কারো মনে আঘাত দিয়ে কথা বলি না। কারণ আমি স্ট্রেট কাট কথা, সত্য কথা বলা পছন্দ করি, সত্য বলতে ভালোবাসি। হিংসা, বিদ্বেষ এগুলো আমার ভিতরে নেই। কিন্তু কোনো প্রকার ত্রুটি আমি সহ্য করি না। আমাকে ইন্টিগ্রেট করে এমন কোনো ব্যবহার বা এমন কোনো আচরণ করবেন না, যেটার কারণে আপনাকে
দিনের পর দিন পস্তাতে হয়। আমি এতটুকুই আপনাকে বললাম, এর বেশি কিছু বলবো না। পরবর্তীতে আমি আপনার প্রতি পদক্ষেপ নিব। ভালো থাকুন। দোয়া করি আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। তো যাই হোক, আপনাদের মাঝে যে ভিডিওটা আমি আজকে এনেছি, এটা হচ্ছে বশীকরণ একটি সুগন্ধি। ঠিক আছে? গন্ধা যাকে বলা হয় বশীকরণ গন্ধা। এই যে বশীকরণ, এটা কাজলের মতন বা বশীকরণের একটা প্রক্রিয়া। এই বশীকরণটা আমি ইতিপূর্বে আপনাদেরকে একটি মন্ত্র দিয়েছিলাম, যেটা কাজলের মন্ত্র। ঠিক আছে? তো এইরকম প্রক্রিয়ায় এটা। তো এখন আসুন আমি আপনাদেরকে নিয়মটা বলে দেই খুবই অল্প কথায়। মনোযোগ দিয়ে শুনবেন। এই প্রক্রিয়াটা হচ্ছে বশীকরণ কাজলের প্রক্রিয়ার মতো। তো বশীকরণ এই গন্ধা দ্বারা আপনি যে কাউকে বশীকরণ করার জন্য একটি উত্তম, একটি বিশেষ উত্তম পদ্ধতি অবলম্বন করতে হবে। অর্থাৎ এটিকে বানানোর পদ্ধতিটা কি? নিম্ন আকারের না, সর্বোচ্চ উচ্চ মানের আতর বা পারফিউম সুগন্ধি আপনাকে আনতে হবে। অথবা চামেলির তেল, গোলাপ গোলাপ অথবা মানে মোবরা জাতীয় সুগন্ধি, যে কোনো একটা ভালো সুগন্ধি গন্ধা আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? সেই সুগন্ধি বা পারফিউম যেটাই হোক, কিন্তু খুবই ভালো সুগন্ধি হতে হবে। ঠিক আছে? যেটা মানুষের মন কেড়ে নিবে। আরে এ কি পারফিউম লাগাইছে রে ভাই! এত সুন্দর সুঘ্রাণ! এইরকম হতে হবে। ঠিক আছে? নিবেন। নেওয়ার পরে এই যে মোয়া আপনাদের সামনে যে ছোট্ট একটা তাসবিহ রেখেছি, মুজমিল ১১ বার পাঠ করবেন। পাঠ করার পরে সেটাতে ফুঁক দিবেন। কিন্তু এর আগে এবং পরে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দরুদে ইব্রাহিম পড়তে হবে ১১ বার করে। এখন অনেকে আছেন দরুদে ইব্রাহিম পারেনই না। এরকম বহুত লোক আছে যাদের দরুদে ইব্রাহিম মুখস্থ নেই বা পারেন না। তারা কি করবেন? ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১১ বার পড়বেন। পড়ার পরে এই ছোট্ট মুজমিল এই আমলটা ১১ বার পড়বেন। এরপরে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১১ বার পড়বেন। তবে অবশ্যই কাজের পূর্বে ইস্তেগফার পড়ে নেবেন। কোন ইস্তেগফার পড়বেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ। এইভাবে ৩ বার পড়বেন। ঠিক আছে? তাহলে আল্লাহ তাআলা আপনার ছোটখাটো সগীরা কবিরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। এরপরে এই আমলটা শুরু করবেন। মুসলমানরা জায়নামাজে বসে করবেন। সকালবেলা ভোরবেলা ফজরের নামাজ পড়ে জায়নামাজে বসে করবেন, অথবা ঈশার নামাজ পর এই আমলটা করবেন। এই সুগন্ধিটাকে আপনি মন্ত্রপুত করে এই এসএম দ্বারা অভিমন্ত্রিত করে অবশ্যই এটা যাকে উপহার দিবেন সে ব্যক্তি তৎক্ষণাৎ আপনার বশীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো সঙ্গে কাজ করে। ইনশাআল্লাহ কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।